আপনি আমাকে এভাবে ধাক্কা দিলেন কেন? তুই আমাদের বাইকের উপর এভাবে বসে আছিস, তোকে ধাক্কা দিব না তাকে জামাই আদর করব? আলামিন, দেখ ওই ফকিন্নির বাচ্চা আমাদের বাইকে কিভাবে বসে আছে। আরে হ্যাঁ, তাই তো দেখছি। তুই দাঁড়া, ওকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। দাঁড়া, তোর কিছু করতে হবে না, যা করার আমি করছি, চল। আরে কি ব্যাপার ম্যাডাম, আপনি আমাকে এভাবে ধাক্কা দিলেন কেন? তুই আমাদের বাইকের উপর এভাবে বসে আছিস, তোকে ধাক্কা দিব না তাকে জামাই আদর করব? আরে ম্যাডাম, সামান্য বাইকের উপরে বসেছি, তার জন্য আপনি আমার সাথে খারাপ ব্যবহার কেন করছেন? এই ফকিনি, তুই যে আমাদের বাইকের উপর এভাবে বসে আছিস, যদি স্ক্র্যাচ পড়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, হ্যালো দোস্ত, তোকে আমি একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা আপনারা কেমন কথা বললেন? সামান্য বাইকের উপরে বসেছি, এর জন্য আপনাদের বাইকে এমন কি সমস্যা হবে? হ্যাঁ, আমাদের গাড়িতে সমস্যা হবে। আগে এই রকমের একটা গাড়ি কিনে তার উপর বসে ইচ্ছা মতো কথা বল, ছোট লোকের বাচ্চা। আরে আলামিন, তুই কাকে কি বলছিস? এসব গরিব ফকিরদের কি কোনো যোগ্যতা আছে যে এমন দামি গাড়ি কিনবে? অন্যের গাড়ি দেখলেই তো যে বসে পড়ে, দেখছিস না? ও আচ্ছা, তো আপনাদেরকে কে বলেছে যে আমার গাড়ি কেনার যোগ্যতা নেই? আরে বলতে হবে কেন? তোকে দেখেই তো বোঝা যাচ্ছে তুই একটা ফকির। আচ্ছা, আপনারা আপনাদের এই বাইকটা নিয়ে একটু বেশি অহংকার দেখিয়ে ফেলছেন না? আচ্ছা মানলাম আপনাদের টাকা পয়সা আছে, তাই বলে একটা বাইক কিনে আপনারা এভাবে ব্যবহার করবেন, এটা তো ঠিক না। অহংকার দেখাবো না কেন? তুই জানিস এই বাইকের দাম কত? এই বাইকের দাম 5 লক্ষ টাকা। এত টাকা কখনো চোখে দেখেছিস? ম্যাডাম, এত অহংকার কিন্তু ঠিক না। এই অহংকারের কারণে কিন্তু আপনারা কোনোদিনও সামনের দিকে এগোতে পারবেন না। এমনিতে তুই আমাদের সাথে বিয়াদবি করেছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। তোকে তো আলামিন দাঁড়া, এসব ছোট লোকদের গায়ে হাত দিস না। কোথায় একটু ব্যথা পাবে, তারপরে আবার ভিখারির মতো টাকা চাইবে। এসব ছোট লোকদের সাথে তর্ক করার আমার কোনো ইচ্ছা নেই। চল আমরা ছবি তুলি। হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। ওদের সাথে এখানে সময় কাটালে সেটা বৃথাই যাবে। চল ভাই চল।